এই গরমে এরকমের একটা পুটিং যদি হয় কেমন হয়, তাও আবার এত স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য তো হেভি হবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো এই গরমে আমি ডাবের একটা শরবত খাই অনেকে, তো আমি আজকে পুটিং বানাবো। দেখো ডাবের পুটিংটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, তাই আমি ডাবের শাঁসটা আগে নিয়ে নিয়েছি, ডাবের পানি বের করে নিয়েছি। আসলে এই শাঁসটা দিলে না একটা অন্যরকম টেস্ট হয়, সেজন্য দিলাম, এবং দেখতেও অনেক সুন্দর লাগে। দেখো পানিটা আমি ছেঁকে নেব, যেহেতু পুডিং বানাবো ডাবের পানির ভিতর অনেক ময়লা থাকে, তাই আমি এটা ছেঁকে নিলাম। এই যে দেখো ফ্রেশ পানি। এরপরে আমি যেটা করব, এখানে আগার আগার পাউডার 1 চামচ দিয়ে দেব। তো এটা দিয়ে ভালোভাবে ঠান্ডা পানির ভিতর কিন্তু মেশাতে হবে। এই যে ডাবের পানির ভিতর এটা গরম দেওয়া যাবে না। তো ডাবের পানি যেহেতু মিষ্টি, তবু আমি একটু বেশি মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে আরও টেস্টি হবে। তো বাচ্চারা খাবে তাই একটু মিষ্টি বেশি দিলাম, মিষ্টি না দিলে নেই, তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে চুলোটায় দিয়ে আমি এটা একটু ঘনত্ব করে জাল করে নেব। এই যে দেখো এরকমেরই থাকবে। এখন আমি এরকমের রাখবো। আসলে এই ডেজার্টটা যারা খেয়েছো তারা বারবার খেতে চাবে, এটা আসলেই এত লোভনীয় খাবার, খুবই পছন্দের। তো ঢেলে দিলাম আমি, দেখো, এবং কি সুন্দর দেখা যাচ্ছে, আসলেই খেতেও দারুণ হয়। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এটা আমি ফ্রিজে নর্মালে 4-5 ঘন্টার জন্য রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে এই যে দেখো নিয়ে এসেছি, একটু কমে গেছে কেন জানো? এই যে ফ্রিজে রেখেছি তখন আমার ছেলেটা খেয়ে কমিয়ে ফেলেছে। দেখো এই যে এখন বের হয়ে গেছে। আসলে ওদের এটা এত ফেভারেট, বাচ্চারা ঘরে থাকলে যেটা হয় সেটাই হয়েছে। এই যে দেখো এখন আমি কেটে তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর। অবশ্যই একবার ট্রাই করবে এবং আমার পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ। তো আজকের ভিডিওটা পর্যন্তই।